রাজনৈতিক নেতা হিসেবে কে এগিয়ে, মমতা না অভিষেক? আমার কাছে তো দুজনেই পিছিয়ে পড়েছেন, আমি এগোবো কি করে? রাম না রহিম? ভারতবর্ষ তো এভাবে কোনোদিন বিভাজন তৈরি করেনি। রাম ভারত, ভারতী রাম। আপনি গাই সাম্যের গান ধরেন যখন, শুভেন্দু অধিকারী তখন কপালে চন্দন লেপে মাথায় তুলসী গাছ নিয়ে হাঁটেন। মানে আমার জন্য কনফিউজিং, ভোটারের জন্য। আমি সাম্যের গানের কথা ভারতবর্ষ তো সাম্যেরই জায়গা। তো আপনারই দলের অন্যতম মুখ, তাহলে তুলসী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ছেন যিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ছেন, তিনি এটা বোঝাতে চাইছেন যে সমস্ত ধর্মাচরণের জন্য পথ খোলা রাখবার জন্য একটা শক্তিশালী ভূখণ্ড প্রয়োজন আছে, তাহলেই বহুত্ববাদ থাকবে, মানুষ নিজের মত প্রকাশ করতে পারবে, প্রত্যেকেই ধর্মাচরণের অধিকার পাবে। তা এখন পশ্চিমবঙ্গের বহু জায়গায় তুলসী তলায় বাতি দেওয়া যাচ্ছে না, মাথায় চন্দন লাগানো যাচ্ছে না। মোদি না শাহ বেশি পছন্দের? দুজনের মধ্যে ডাইসি প্রশ্ন, খুব চাপে পড়ে গেছেন প্রশ্ন। না, আমি চাপের মধ্যে কোনো ব্যাপার নেই। কাকে? একই অঙ্গের দুই রূপ, আমরা তো মতাদর্শ নির্ভর রাজনৈতিক দল। ইলিশ না মাটন? ইলিশ মাছ আগে খেতাম, বহুদিন খাওয়া ছেড়ে দিয়েছি। বাঙালির একটা নস্টালজিয়া আছে বা ইলিশের প্রতি একটা প্রবল আকর্ষণ আছে, যার জন্য পয়সা খরচা করে ইলিশ মাছ কেনে। ওর থেকে খয়রা মাছ যদি কড়পড়ে করে ভাজা করে খাও, দেখবে অনেক ভালো লাগবে খেতে। মাটন? হ্যাঁ, মাটন ছোট বয়সে খেতে ভালো লাগতো, এখন শারীরিক কারণে। এখন কি ভেজিটেরিয়ান নাকি আপনি? না, এখনো একদমই নয়, কখনোই নয়। কেন ভেজিটেরিয়ান? মাছ মাংস খান? হ্যাঁ, মাছ মাংস খাই, মাংসটা কম খাই এখন শারীরিক কারণে।